আয়ারল্যান্ডের আর্বোরেটাম হলো বিভিন্ন প্রজাতির গাছপালা নিয়ে বিশেষ একটি বোটানিক্যাল বা উদ্ভিদ উদ্যান। এখানে বৈজ্ঞানিক গবেষণাও হয়, আর এছাড়াও সাধারণ মানুষ এখানে বেড়াতে আসে। আয়ারল্যান্ডে বেশ কিছু বিখ্যাত আর্বোরেটাম ও বাগান রয়েছে। এই বাগানটিকে বলা হয় আর্বোরেটাম কিলকুয়েট দ্য ন্যাশনাল গার্ডেন এক্সিবিশন সেন্টার। এই গার্ডেনটা আমাদের বাড়ির খুব কাছাকাছি, অর্থাৎ গাড়িতে 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাই, তাও 15 মিনিটও লাগে না। যাই হোক, এই আর্বোরেটাম আর একটা আছে কার্লোতে, লেনিন ব্রিজ, কাউন্টি কার্লো। সেটা 10 একর জমির ওপর তৈরি। আয়ারল্যান্ডে 3টে আর্বোরেটাম আছে, একটা কাউন্টি উইকলো, আর একটা হচ্ছে কাউন্টি কার্লো, আর একটা হচ্ছে ডাবলিনে। এই গার্ডেনটা হিমালয়, চীন, দক্ষিণ আমেরিকা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনা দুর্লভ এবং বিশাল আকারের গাছপালা সংরক্ষণের জন্য পরিচিত। এখানে হাঁটলে সারা বিশ্বের নানা প্রান্তের গাছের দেখা পাওয়া যায়, যার মধ্যে জায়ান্ট রেডউড এবং কর্ক গাছ উল্লেখযোগ্য। কেউ যদি আয়ারল্যান্ডের বিখ্যাত বাণিজ্যিক গার্ডেন সেন্টারে খোঁজ করে, তাহলে এটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে বাগান সাজাবার জন্যে অনেক কিছু পাওয়া যায়। পাথরের ভেতর দিয়ে জল পড়ছে, অর্থাৎ ফলস দেখতে পাওয়া যায়। বিভিন্ন ডিজাইনের ফলস বা শাওয়ার এখানে পাওয়া যায়। এখানে বাগান করার সরঞ্জাম অনেক আছে। এখানে মাটি, সার, ওষুধপত্র, গাছের সমস্ত রকম এখানে পাওয়া যাচ্ছে। এখানে অনেক রকম ফুলের নাম দেখলাম, যেগুলো আমি কোনোদিনই দেখিনি, যেমন রডোডেনড্রন, ম্যাগনোলিয়া, বটল ব্রাশ, ক্যামাসিয়া, হোস্টা, আফ্রিকান লিলি, গিঙ্কো, পিস লিলি ইত্যাদি এগুলো দেখলাম। তার মধ্যে পিস লিলিটা আমি দেখেছি। আর একটা খুব ভালো জিনিস দেখলাম, যেটা হচ্ছে এখানে একটা ক্যাফে আছে, যে ক্যাফেটার নাম হলো র্যাচেলস গার্ডেন ক্যাফে। ন্যাশনাল গার্ডেন এক্সিবিশন সেন্টারের এটা একটা খুব পপুলার স্পট। এই ক্যাফেতে ইনডোর এবং আউটডোর দুটো জায়গায় সিটিং ব্যবস্থা আছে, এবং সেখান থেকেই এক্সিবিশন গার্ডেনটা দেখা যাচ্ছে। ক্যাফেতে আইরিশ ব্রেকফাস্ট থেকে হট লাঞ্চ অবধি পাওয়া যায়। এখানে দেখে মনে হলো খাবারগুলো খুবই ফ্রেশ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে খাবার দাবার খুবই হেলদি, অর্থাৎ গ্লুটেন ফ্রি, সুগার ফ্রি অ্যান্ড ডেয়ারি ফ্রি সব রকমের অপশান এখানে আছে। আমরাও যখন স্ন্যাক্স খেলাম, সেটা আমরা ইনডোরে বসেই খেয়েছিলাম। দেখো, এখানে বস্তা বস্তা মাটি পাওয়া যাচ্ছে, সার পাওয়া যাচ্ছে। যারা গাছপ্রেমী বা উদ্ভিদ প্রেমী, তাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে, আর মনে হবে যে সব গাছ কিনে নিই। আর কিছু কথা বলছি না, এবার আমি বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি।
আগে আমি আরবোটার্মেরই দুটো ছোট রিলস ছেড়েছিলাম, তখন ছোট ছোট গাছগুলো আমি দেখিয়েছিলাম। তার মধ্যে আমার এই দুটো ছোট গাছ আমার ভীষণ প্রিয়।